তো আজকে হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি ব্যাচের 2 নাম্বার ক্লাস। তো 2 নাম্বার ক্লাসে আমরা হচ্ছে দেখব যে বেসিক এক্সেলের ব্যবহার, আমরা এক্সেলকে কিভাবে অফলাইনে ইউজ করতে পারি সেটা। তো অফলাইনে ইউজ করার জন্য আমরা শুরুতে হচ্ছে চলে আসবো আমাদের হোম স্ক্রিনে। তো হোম স্ক্রিনে আসার পর মাউসের আমরা রাইট বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা নিউ এ আসবো। তো এই যে এখানে দেখতে পাবেন নিউ। তো আমরা হচ্ছে নিউ এ ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে নিউ। নিউ এর পর হচ্ছে আমরা এক্সেল ওয়ার্কশিট খুঁজবো। তো মাইক্রোসফট এক্সেল দেখেন সব নিচে আছে। তো এটাকে আমরা হচ্ছে নিয়ে নিব। তো এইখানে হচ্ছে আমরা একটা নামকরণ করব। তো নামকরণটা আমরা হচ্ছে রিনেম করে করে নিই। ব্যাচ, ডাটা এন্ট্রি ব্যাচ 22। ওকে, তো এইটার উপর এখন আমরা ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর হচ্ছে আমরা এরকম একটা ইন্টারফেস পেয়েছি। তো এক্সেলের হচ্ছে আমাদের ব্যবহারটা শিখতে হবে যে এক্সেলের কাজ কি। তো এক্সেলের কাজের আগে আমরা হচ্ছে এগুলো চিনতে হবে যে এগুলো যে আমরা দেখতে পাচ্ছি এ লাইন লেখা আছে, আর এখানে ছোট ছোট অনেকার আয়তাকার ঘর আছে। তো এক্সেলের ভাষায় আমরা হচ্ছে জানি যে ছোট ছোট আয়তাকার ঘরগুলোকে সেল বলা হয়। আর এই যে 1 2 3 দেখছেন এগুলো হচ্ছে রো। আর উপরে যে এ বি সি ডি দেখছেন এগুলো হচ্ছে কি ক্লোন বলা হয়, কলম কলাম বলা হয় আমরা বাংলা ভাষায় কলাম। তো ওপরে এবিসিডি যেগুলো দিয়ে নির্দেশনা আছে এগুলো হচ্ছে কলাম। আর হচ্ছে 1 2 3 যেগুলো দেখাচ্ছে এগুলো রো। আর আয়তাকার যে ছোট ছোট ঘরগুলো দেখছেন এগুলো হচ্ছে সেল, মানে এক ধরনের ঘর। তো এখন বলেন এই পর্যন্ত এইগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা। আমি জানি এগুলো আপনারা জানেন সবাই। বলেন বুঝতে পেরেছেন? জি জি। জি স্যার, হ্যাঁ জি বুঝতে স্যার, পারছি। বুঝতে ওকে, পারছি। আমি আবারও ক্লিয়ার করে দিই। আমরা এই যে 1 2 হ্যাঁ 3 বোঝা দিয়ে গেছে। যে সিরিয়াল ওয়াইজ যে ঘরগুলো আছে এগুলো হচ্ছে কি রগুলো রো। রো আর রো যেগুলো হচ্ছে এবিসিডি আছে এই ঘরগুলো হচ্ছে এগুলো কলাম। কলাম। এবং এই যে ছোট ছোট যে আয়তাকার ঘরগুলো দেখছেন এগুলো হচ্ছে সেল। সেল। ক্লিয়ার? হ্যাঁ মুখস্থ হয়ে গেছে। ওকে, তো এখন হচ্ছে এক্সেলের আমরা ইন্টারফেসটা চিনে গেছি। তো এবারে যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম কাজ করেছিলাম এখানে এর ইন্টারফেসটাও কিন্তু সেম। এই যে দেখেন ইনসার্ট আছে, পেজ লেআউট আছে, ফর্মুলা আছে, ডাটা আছে, কাজ কিন্তু সেম। শুধুমাত্র এখানে কি আছে, ঘর আছে। বুঝতে পারছেন? আমরা যদি চাই এটাকে কি উঠাইয়ে দিতে পারবো, এই ঘরগুলোকে আমরা উঠাইয়ে দিতে পারবো, ফাঁকা রাখতে পারবো। তাই উপর দিয়ে আসে যায়। ওকে, তো এখন হচ্ছে চলেন আমরা একটু দেখি, একটু ফরম্যাটিং করার ট্রাই করি। কিছু ফাংশনের কাজ শিখতে হবে আমাদের। ওকে, তো আমরা চাচ্ছি যে শুরুতে আমরা যেই কোম্পানির কাজ করব সেই কোম্পানির জন্য একটা বড় জায়গা করে নাম লিখতে চাচ্ছি। তো আমরা ধরেন 3টে রোকে সিলেক্ট করলাম এবং এইখান থেকে আমরা চাচ্ছি এখান থেকে। তো এইটাকে আমরা মার্জ করে নেব। মার্জ মানে হচ্ছে ফাঁকা করে নেব। এইখানে দেখেন এই যে মার্জ অ্যান্ড সেন্টার, এটা যদি আমরা করি দেখেন ভিতরটা গোটে কি হয়েছে, ফাঁকা হয়ে গেছে, মানে সাদা হয়ে গেছে। এই যে, তো আমরা কোথা থেকে করলাম, এই যে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলাম সিলেক্ট করে, তারপর হচ্ছে এটা হয়ে গেল। এইখানে হচ্ছে আমরা এখন কিছু লিখব। আমরা লিখবো ধরেন এইখানে ধরেন আমরা লিখলাম যে ডিমারাইটি স্টুডেন্ট লিস্ট, ধরেন এরকম আমরা দিলাম। তো এইটাকে আমরা ধরেন মানে সেন্টার করে দিই মিডিলে। তো একটু বোল্ড করে দিই। লেখাগুলো কিন্তু আমরা ওয়ার্ডে যেভাবে করেছিলাম সেম, হ্যাঁ, এখানে কোনো চেঞ্জ নাই। ওইখানে যা শিখেছিলেন এখানে হচ্ছে সেম। তো আমরা একটু বড় করে নিই এবং এইগুলোকে আমরা এই যে এইটার ফিলকে কালার করে নেব। তো ফিল কালার করার জন্য এই যে এইটার উপর আমরা ক্লিক করব। ধরেন আমরা হলুদ না করে রেড নিয়ে দেখি কেমন লাগে। তো রেড করতে গেলে আবার আমরা ফন্ট কালার চেঞ্জ করে নেব হোয়াইট, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, তো এখন হচ্ছে এরকম দেখতে দেখা যাচ্ছে। তো আমরা আরেক ঘর ছেড়ে দিলাম। এইখানে হচ্ছে আমরা লিখলাম যে সিরিয়াল নাম্বার, এস নো মানে এন দিলাম সিরিয়াল নাম্বার। তো এই সিরিয়াল নাম্বারের এইখানে আবার ধরেন নেম, ধরেন আমরা নেম নিলাম। তো নেমের পর ধরেন আমরা স্টুডেন্ট লিস্ট যেহেতু করছি, ধরেন
এখানে আমরা দিলাম ব্যাচ নাম্বার, এইখানে ধরেন আমরা দিলাম স্টুডেন্ট আইডি, এইখানে ধরেন আমরা দিলাম এই কয়টা দেই তাহলে আমরা বুঝতে পারবো। তো এগুলোকে এখন আমরা একটু বড় করতে হবে। তো শুরুতে আমরা হচ্ছে এগুলোকে অ্যালাইন মানে সেন্টার করে নিই। সেন্টার করার জন্য আমরা যেটা করব, আমরা ওয়ার্ডে যেভাবে শিখেছিলাম এক্সেলও হচ্ছে সেভাবে, এই যে এইটার উপর আমরা সেন্টারের উপর ক্লিক করব। তো সেন্টারের উপর আমরা ক্লিক করে দিই। এখন এই ঘরগুলো হচ্ছে আমাদের দেখতে ভালো লাগছে না, মানে একটু বড় করতে হবে। তো এইটাকে আমরা একটু ছোট করব। তো আমরা হচ্ছে ছোট করার জন্য এই যে এই দাগের একদম মাঝামাঝি বরাবর আমরা হচ্ছে মাউসটা নিয়ে এসে চাপ দিব এইদিকে, যখন তীর ধনুক আইকনটা আসবে। ওকে, তো এইটা এইভাবে রাখলাম। তো এই নেমের ঘরটা হচ্ছে আমি বড় করতে চাচ্ছি, এই জন্য আবার যখন এখানে আনবো মাউসটা, তীর ধনুকে আইকন যখন আসবে তখন আমরা এই দিকে টান দিব। তো আমরা এত বড় এই ঘরটা করতে চাচ্ছি। তো এই ঘরটাও আমার বড় করা দরকার, এতখানি রাখলাম, এটা আর একটু বড় করা দরকার। এইভাবে টান দিয়ে আমাদের বড় করে নিতে হবে। তো এই ঘরটা আমাদের একটু ফরম্যাটিং করা দরকার, তো এটা সিলেক্ট করে নিব, মাউস চাপ দিয়ে সিলেক্ট করলাম। এরপর হচ্ছে এটাকে আমরা একটু বোল্ড করে দিব এবং আমরা একটু এর ইটা বাড়িয়ে দিব, এবং হচ্ছে এইটাকে আমরা করে দিব কালারিং করে দিতে পারি ফিল কালার, আর এরকম আমরা একটা ফিল কালার করে দিলাম। ওকে, এইরকম ফিল করার পর আমরা হচ্ছে এখন সিরিয়াল নাম্বার এখানে লিখতে হবে। তো এইখানে আমরা 1 দিলাম, 2 দিলাম। তো এখন 1 2 দিলাম, আমরা কি ধরেন এখন এটা সহজ করার জন্য মানে আমরা একটা একটা দুইটা করে 100 পর্যন্ত লিখতে গেলে অনেক টাইম লেগে যায়। তো এক্সেলে অনেক সুবিধা আছে, তো এই জন্য আমরা এই দুটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এই যে দেখেন 2 এর পিছনে আমরা মাউসটা নিয়ে আসবো এবং প্লাস আইকন যখন উঠবে তখন আমরা ধরে টান দিব নিচের দিকে। তো নিচের দিকে আমরা এখন যত নিব দেখেন আমরা হচ্ছে টাইপ করে না, আমরা 1000ও নিতে পারবো এভাবে। ফলে আমাদের 1 2 করে কি করতে হচ্ছে না, টাইপ করতে হচ্ছে না। তো এই সুবিধাটা আমরা ধরেন এখন করতে পারবো এক্সেলে। ওকে, আমরা অনেকগুলো ঘর তৈরি করেছি। তো এখন ধরেন আমি এখানে সুবিধার্থে কিছু নাম লিখে নিই। ধরেন আমি নাম লিখলাম হাসান, সোহাগ, ইকবাল, তো এই কয়টাকে আমি হচ্ছে ধরেন আরো একটু বেশি করে নিই যেন দেখতে ভালো লাগে। ওকে, এখন ধরেন আমরা এই ধরেন এই যে ব্যাচ নাম্বার, তো এইটা হচ্ছে ধরেন ব্যাচ নাম্বার 22, কেউ ধরেন আছে 21-এর, কেউ ধরেন 20-এর। এইভাবে ধরেন আমি দিলাম। তো এইভাবে দেওয়ার পর আমরা হচ্ছে এটাকে এই তিনটাকে আমরা সিলেক্ট করে এইভাবে আবার নিয়ে আসবো এখানে, তারপর টান দিয়ে আমরা এটাকে বড় করে নেব। ওকে, তো এবার হচ্ছে স্টুডেন্ট আইডি। তো স্টুডেন্ট আইডি কারো ধরেন 50, 1400, কারো হচ্ছে এইটা, কারো হচ্ছে এইটা, কারো হচ্ছে এইটা মনে করেন। তো এইটা এগুলোকে আমরা একটু বড় টেনে আবার সিলেক্ট করে মাউসটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে চলে আসবো নিচের দিকে। সরি, এটা হচ্ছে মাইনাস হয়ে গেছে, কারণ হচ্ছে এখানে সিরিয়াল ওয়াইজ না থাকলে এগুলো মাইনাস হয়ে যাবে। তো আমরা হচ্ছে একটা কাজ করবো, এখানে 1456 দিব, তাহলে হচ্ছে এইভাবে কাজ করবে 1456। এখন যদি আমরা এটাকে সিলেক্ট করি, এখন সিলেক্ট করে দাঁড়ালে একদম সিরিয়াল ওয়াইজ হবে। তো এখন দেখেন একদম সিরিয়াল ওয়াইজ হচ্ছে। ওকে, তো আমরা হচ্ছে কন্ট্রোল এ চাপ দিয়ে সবগুলোকে আমরা সেন্টার করে নিব যেন দেখতে আমাদের ভালো লাগে। এই যে আমরা এই পর্যন্ত করলাম, কারো কোনো প্রবলেম থাকলে বলেন। এই ফরম্যাটিং গুলো কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝে গেছি। জি স্যার, বোঝা গেছে। তো এইবার মনে করেন এই স্টুডেন্ট গুলোর রেজাল্ট আছে। তো আমরা হচ্ছে এখানে ধরেন বাংলা, ধরেন আমরা দিলাম যে গ্রাফিক ডিজাইন, ধরেন একটা কোর্স গ্রাফিক, ধরেন গ্রাফিক দিলাম। এইখানে দিলাম ধরেন স্পোকেন, এইখানে দিলাম ধরেন ডাটা এন্ট্রি।
তো ডাটা এন্ট্রি ধরেন আমরা ধরেন গ্রাফিক্সে পেয়েছে ধরেন হাসান ভাই পেয়েছে ধরেন মাত্র 10 দিলাম। স্পোকেনে হাসান ভাই পেয়েছে ধরেন 15, ডাটা এন্ট্রি পেয়েছে 25। ওকে, তো এখানে আমরা টোটাল যোগ করব। টোটাল, ওকে, এইটাকে আমরা হচ্ছে আবার একটু মানে এক এক লাইনে মিলাই নি, তাই দেখতে ভালো লাগবে। এবং বোল্ড, 14 না 12 করলে দেখতে ভালো লাগবে। ওকে, এই ঘরগুলো হচ্ছে একটু ছোট হয়ে গেছে, আর একটু আমরা বড় করে নিব। ওকে, তো আমরা হচ্ছে বুঝার সুবিধার্থে এগুলো মনে করেন এক্সামের রোল, মানে গ্রাফিক্সে সে পেয়েছে 10, 15 এরকম। তো এক একজনের আমরা হচ্ছে এক এক দিয়ে দিই। এখানে ধরেন কেউ পেয়েছে 52, কেউ পেয়েছে 5, কেউ পেয়েছে ধরেন 16, 45। ধরেন এইভাবে আমরা এই দুই ঘরকে সিলেক্ট করে নিচের দিকে এই তিন ঘরকে সিলেক্ট করে নিচের দিকে প্লাস আইকন যখন আসবে আমরা টান দিব। ধরেন আমরা এটা করে নিলাম। আর কেউ মাইনাস পেয়েছে, কেউ যা পেয়েছে, এটা থাকলো বোঝার জন্য। ওকে, এইবার হচ্ছে আমরা একটা কাজ করব, যে আমরা চাচ্ছি ধরেন ও সরি এখানে -5 দেওয়া ছিল, তাহলে 20 দেই, তাহলে হচ্ছে এটা হবে না। ওকে, তো এখন মানে আমাদেরকে এই যে তিনজনে যে রেজাল্টটা পেলো, ধর আমাদের এই রেজাল্টের অংশটুকু আমরা হচ্ছে এক কালার আর এক কালার করে দিই যেন দেখতে আমাদের সুবিধা হয়। তো এইটাকে করে দিই আমরা রেড। তো এইটি হচ্ছে রেজাল্টের। তো ক্লায়েন্ট বলেছে কি যে তুমি এইটির হচ্ছে দাও, মানে যোগফল দাও আমাকে। তো আমরা হচ্ছে এই এক্সেলের সাহায্যে খুব সহজে আমরা যোগফলগুলো বের করতে পারবো। তো যোগফলগুলো বের করতে হলে আমাদের যা করতে হয় কিছু সূত্র আছে বা ফর্মুলা আছে। তো আমরা হচ্ছে ইকুয়াল চাপ দিব। তো ইকুয়াল চাপ দেওয়ার পর আমরা হচ্ছে ধরেন এই যে উপরে দেখতে পাবেন অটো সাম নামে একটা অপশন আছে, এখান থেকে হচ্ছে আপনি অটোমেটিক নিতে পারবেন অথবা আমরা টাইপ করে নিব। ধরেন আমরা চাচ্ছি, ধরেন এখানে আমরা লিখব সাম, SUM, SUM। তো আমরা এই ঘর থেকে ধরেন এই ঘরের যোগ যাচ্ছে, ইকুয়াল দিয়ে হচ্ছে আমাদের এটা করতে হবে। অথবা আমরা সিলেক্ট করে এই যে ধরেন এই তিন ঘরকে সিলেক্ট করে অটো সামের ওপর ক্লিক করে দেব। তো দেখেন 50 রেজাল্ট চলে আসছে। তো এখন সহজ বুদ্ধি হচ্ছে এই যে আমরা নিচ ধরে টান দিব, তাহলে সবটি রেজাল্ট আমরা পেয়ে যাবো একটা যোগ করলেই। এটা কি ক্লিয়ার হয়েছেন? ভাই আরেকবার। হ্যাঁ, ওকে, ক্লিয়ার। থামেন, আমি হচ্ছে তাহলে কেটে দিচ্ছি। একটু বুঝাইলে ভালো হতো। ওকে, তো এইখানে দেখেন আগে 25 আর 15 কত আছে? 25। 25 15 আর 25 45 আর কত, না সরি 45 বলছি, 30, 40, 50। 50 50 আছে। তাহলে এই যে 50, ধরেন আমরা এখন এই তিনটাকে যোগ করব। তো এইটাকে সিলেক্ট করে নেব, এই ঘর তিনটাকে। তারপর উপরে দেখবেন যে অটো সাম লেখা আছে, এই যে দেখবেন অটো সাম লেখা আছে, ওখানে আমি দাগ দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে দেখছেন, এইটার উপর যখন আমরা ক্লিক করব, ধরেন এই সিলেক্ট করে অটো সাম, অটোমেটিক আমাদের দেখেন রেজাল্টটা এনে দিয়েছে। টোটাল পয়েন্ট কত? 50, মানে অটোমেটিক আমাদের যোগ করে দিয়েছে। এখন আমাদের অ্যাভারেজ বের করা দরকার, ওই অ্যাভারেজ পরে বের করছি আমরা। এখন ধরেন আমাদের, আমি আরেকটা দেখাচ্ছি, দেখেন এই যে তিনটাকে আমরা তিন ঘরকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট তো Select করতে করে পারবেন auto আশা sum। করি সবাই। হ্যাঁ হ্যাঁ, ওকে, এরপর হচ্ছে আমরা উপরে অটো সামের উপর ক্লিক করে দিলাম। দেখেন এটা auto sum। 117 হলো। বুঝতে পারছেন? এইখানে হ্যাঁ, কিন্তু একটা সূত্র আছে, এটার উপর যদি ক্লিক করি আমরা এই যে সূত্রটা দেখতে পাবো। সূত্র হচ্ছে কি যে ইকুয়াল সাম কত, equal sum
এই যে এই E7 মানে এই রো থেকে এই যে ই এর রো থেকে কত G7 আমরা করেছিলাম জি এর রো মানে G7 মানে এটা 7 নাম্বারে আছে না, রোটা 7 নাম্বার না, 7 এইটা আর আমরা সিলেক্ট করে করলে এভাবে মানে ধরে ধরে করতে হবে না, আমরা একটা ম্যানুয়ালি করার ট্রাই করি তাহলে বুঝতে পারবেন। তো আমরা ধরেন এইখানে দিতে হবে, এইখানে আমরা ইকুয়াল দিব এবং সাম SUM, এবার হচ্ছে আমরা ব্র্যাকেট দিব এবং এখানে নাম্বার মানে কোন ঘর থেকে আপনি হচ্ছে করতে চাচ্ছেন। তো আপনি চাচ্ছেন যে এই যে এইটা এই ঘর থেকে, E8 এরপর হচ্ছে দেখেন একটা কমা দিতে বলেছে, তো আমরা কমা দিলাম এবং হচ্ছে 65 ঘরে ক্লিক করে কি বলেছে এবার ব্র্যাকেট দিতে বলেছে, G8 তো আমরা হচ্ছে ব্র্যাকেট দিয়ে দেব, এবার হচ্ছে এন্টার চাপ দেব। দেখছেন 159 হয়েছে না, জি 159 স্যার কেন হলো জি বলেন স্যার 159? আমরা কোন ঘর ক্লিক করেছিলাম, E8 ঠিকই তো আছে, ও 2 ঘর মাত্র হয়েছে, সরি E8 2 8 ঘরের এটা রেজাল্ট দিয়েছে, 3 ঘর করলে 3 ঘরের রেজাল্ট আসতো, 3 ঘরের রেজাল্ট কত আসবে দেখেন, এটা সিলেক্ট করে অটো সাম 184 আসতো, কিন্তু আমাদের 2 ঘর হয়ে গেছিল। স্যার ইস্টু দিলে তো 3 ঘর আসার কথা। না 3 এই ঘর না, ইস্টু 3 দিলে তো ঘরই 3 আসবে। সিলেক্ট, এই আমরা সহজ কথা হচ্ছে এখন একটা যদি হয়ে যায় দেখেন, এই এখন এটা যদি আমরা এই যে পিছনে প্লাস আইকন যখন আসবে এটা ধরে যদি আমরা টান দিই তাহলে হচ্ছে অটোমেটিক্যালি সব রেজাল্ট গুলো চলে আসবে। ক্লিয়ার? জি স্যার ওকে, তো এবার হচ্ছে Clear. এগুলোর এভারেজ বের করতে হবে, তো এখানে আমরা এভারেজ নিয়ে নিই একটা, যে এভারেজ এটা দিলাম আমি, এভারেজ বের করতে হবে। এভারেজ বের করার জন্য আমরা যেটা করি গড় বের করার জন্য, তো আমরা হচ্ছে যেগুলোর এভারেজ বের করতে চাচ্ছি, ধরেন আমরা এই যে এভারেজ বের করতে যাচ্ছি, মনে করেন এই টোটালের ঘর সহ, বুঝতে পারছেন? কিন্তু আমরা এই আমাদের মূল তো এই তিনটা না, তাহলে ওইটার কেন 3টা আমরা এভারেজ বের করবো বলেন? তাহলে এই তিনটার উপর সিলেক্ট থাকার পর আমরা এই যে অটো সামের ড্রপ ডাউনে ক্লিক করব, এরপর এভারেজের উপর ক্লিক করব, তো দেখেন এভারেজটা চলে গেছে, এভারেজ কত 16.66। তাহলে এখন যদি আমরা এই যে এভাবে এখন টান দেই এভারেজটা সবার বেরিয়ে যাবে, এই যেভাবে যদি টান দিই এভারেজটা সবারই বেরিয়ে যাবে। এখন যদি আমরা ম্যানুয়ালি করতে যাই তাহলে ম্যানুয়ালি কি করতে হবে, আমাদের লিখতে হবে ইকুয়াল, এখন এভারেজ দিতে হবে, এই যে এভারেজ চলে আসছে, এভারেজ ইকুয়াল এভারেজ, তো এইখানে হচ্ছে আমাদের দিতে হবে ব্র্যাকেট, দিব, এবং হচ্ছে আমরা কোন ঘর থেকে কোন ঘরের এভারেজ বের করতে চাচ্ছি ওইটা, তো আমরা ক্লোন দিয়ে দিব এবং হচ্ছে 125, তো এবার হচ্ছে আমরা এইটা করে ইন্টার চাপ দেব, বের হয়ে গেছে, কিন্তু প্রবলেম হচ্ছে কি এভারেজ পুরো অন্য লেখা ঘরে আসেনি। আমরা চাপ দিয়েছি, সরি স্যার এভারেজের উপর ডাবল ক্লিক করেন স্যার ডাবল তখন ক্লিক না করতে না হবে এই যে এভারেজে। আমরা এই ঘরের সিলেক্ট করে অন্য ঘরে ক্লিক করেছি এই জন্য না না এভারেজ লেখা আসেনি পুরোটা, এভারেজ আসেন তখন, না আসেনি তখন। স্যার এভারেজ ডাবল ক্লিক করতে হবে স্যার ডাবল ক্লিক এটার উপর ডাবল ক্লিক করতে হবে এভারেজের উপর। ওকে, এইবার এই, হচ্ছে আমরা নাম্বার নিব যে এইখান থেকে এই করতে চাচ্ছি, তো ধরেন আমরা কোন ঘরে এই ঘর কি ঠিক আছে, হ্যাঁ 10, এখান থেকে ধরে টান দিতে হবে এগুলো। ওকে ক্লোন, আমরা ক্লোন দিয়ে একবারই সবটি নিতে পারবো না, সিলেক্ট করে নিয়ে যান, সিলেক্ট করে নিয়ে যান, তো না লিখি। জি স্যার পারবো। হ্যাঁ এই হ্যাঁ যে ক্লোন দিয়ে নেওয়া যাবে, দেখেন এখানে ক্লোন দেখাচ্ছে, তো জি আমরা হচ্ছে এইভাবে ম্যানুয়ালি নিতে পারবো, এই যে একটা, তারপর হচ্ছে ক্লোন, এরপর হচ্ছে এই ঘর আমরা নিলাম, তারপর হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে ইন্টার চাপ দিব, রেজাল্ট চলে আসছে, কিন্তু 106 কেন এলো, ও এখানে 35 আছে একটা, ঠিক আছে, তাহলে এইটাকে আমরা হচ্ছে এখন অটোমেটিক করে দেখি, দেখেন 106 হচ্ছে না, তলের ঘরটা বাদ গেছে মনে হয় স্যার না এভারেজ না করার সময়। ঠিকই আছে, এই লাইনে দেখেন 106 হবে, আপনি গুণ দেন, 308 হচ্ছে না 18, তো 318কে আমরা যদি ভাগ দেই দেখি চলেন, ক্যালকুলেটরে 106 আমরা হবে। যাই, 318কে আমরা হচ্ছে ভাগ দেই,
এটা তিন থামাই ছিল কেমন আমাজন থামে থাকবে কি ব্যাপার, কার নয়েজ আসছে? 318-কে কয় দিয়ে ভাগ দিব? 3 নাকি? 3 দিয়ে। 3 দিয়ে 3 দিলে কি এক্সেলে করা যেত 3 দিলে কি রেজাল্ট ক্যালকুলেটরটা। আসবে? 3 দিলে কেমন করে রেজাল্ট আসে বলেন? 106 আর 106 আসে equals স্যার, ইকুয়াল দেন equals 106। ঠিক আছে তো। আর আমরা ক্যালকুলেটর না নিয়ে এক্সেলে করা যেত এই কাজটা, না, এটা আমি দেখলাম যে ঠিক দিচ্ছে কিনা। বুঝছি। ওকে, এক্সেলে করা যেত। এখন আমরা এগুলো টার্ন মেরে সবগুলো ঠিক করে নিব। এরপর হচ্ছে আমাদের কাউন্ট করতে হয়। বিভিন্ন আমাদের লেখার মধ্যে বিভিন্ন সংখ্যা থাকতে পারে, সংখ্যা থাকে না? জি ধরেন আমরা এই যে এখানে কিছু সংখ্যা ভরে দিই, তাহলে বুঝতে পারবো। কারণ অনেক বেশি থাকলে তো বুঝতে পারবেন না। এই যে কমের ঘরটাই দেখি আমরা। ধরেন এইখানে আছে এরকম কিছু ওয়ার্ড আছে। তো আমাদের কি হয় যে এখানে মানে আপনাকে একটানা নাম্বারিংটা বের করতে হবে। তো এখানে সংখ্যাও আছে। তো এইগুলো যখন এগুলো আমরা সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পর আমরা হচ্ছে কাউন্টে বের করে নেব। কিসে জানেন? Count কাউন্ট। এই যে কাউন্ট নাম্বার, শুধু নাম্বারগুলো কাউন্ট করবে। দেখছেন? শুধু নাম্বারগুলো সে কাউন্ট করে দিয়েছে। অনেক সময় আমাদের ধরেন হয় যে বিভিন্ন আমরা যে ধরেন যোগ বিয়োগ করতে যাই, এখানে কিন্তু বিয়োগও করা যায়। বিয়োগ করা যায় না এক্সেলে? এখানে গুণ করতে পারবেন যোগ আপনি যদি করাটা বিয়োগ 3 করা ধরেন যায়। ইনটু 10 দেন, তারপর এন্টার চাপেন। কিন্তু এখানে দিলে হবে না, এখানে দিতে হবে কি ইকুয়াল। সবকিছু কিন্তু ইকুয়াল দিয়ে খেলা করবে, বুঝতে পারছেন? ইকুয়াল দিয়ে খেলা করবে, তাছাড়া কিন্তু খেলা করবে না। তো একজন বলেন তো আপনারা দেখি বেসিকটা মানে এক্সেলে কেমন আছে। এখন আমি গুণ করতে চাচ্ছি 3 কে 3, মানে 3 কে 3 দিয়ে আমি গুণ করতে চাচ্ছি। এখন এক্সেলের সূত্রটা বলেন একটু কেউ। প্রোডাক্ট দেওয়া যায়, প্রোডাক্ট কি করবেন? সমান চিহ্ন দিয়ে 3 প্রোডাক্ট 3 দেন, তাইতেই হয়ে যাচ্ছে। কি চিহ্ন দেবো এখানে? ইকুয়াল ইকুয়াল তো আছে, আর বলেন। 3 দেন, 3 এখানে 3 নেই। দেন। প্রোডাক্ট স্যার লাগবে স্যার, আগে প্রোডাক্ট লেখেন বা কি লিখবো? মাল্টিপ্লিকেশন। বলেন। প্রোডাক্ট ফাংশন, প্রোডাক্ট 3 ইনটু 3 নেট দেন। প্রবলেম কি আমার না সবাই এখন? কি লিখবো? প্রোডাক্ট। জি স্যার, প্রোডাক্ট। 2 নাম্বার অপশন, জি। ওকে, লিখলাম। এরপর বলেন। এখন একটা নাম্বার দিবেন, নাম্বার দিলাম। এখানে না, তারপরে ধরেন আমরা এইখানে নাম্বার দিয়েই করলাম, বলেন। 3 এবার কমা 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 দিবেন, ওকে, কমা দিলাম। তারপরে তারপর থার্ড ব্র্যাকেট। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো। টাইম ওকে, আছে। স্যার এই আরেকটা দিয়ে নাম্বার তারপর না স্যার, ভুল নাম্বার হবে হয়েছে, তো ভুল এখানে। হয়েছে। 3 দিবেন না, 3 ইনটু 3 করতেছি না, হ্যাঁ 3 দিলাম। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেন। এই ব্র্যাকেট ক্লোজ করে দেবো। স্যার এ- দেখেন কি হয়। স্যার আসছে। হয়েছে। কিন্তু আমরা এটা সহজভাবে কিভাবে করতে পারতাম বলেন? স্যার এই যে অটো সামে গিয়া। অটোর সামনে আমরা এক ক্লিকে করতে পারতাম, জি স্যার। বুঝতে পারছেন? এই যে এখানে ধরেন 3 আছে আর 3 আছে, নেটের প্রবলেমটা কি আমার না সবাই? এই যে 3টে আমরা এখান থেকে কি করতে পারতাম? অটো এইখান থেকে সামে আমরা গিয়ে কোথায় যাব বলেন? মোর ফাংশন। মোর ফাংশনে মোর ফাংশন আইসা এখান থেকে কোথায়? কাউন্ট এভারেজ সাম ক্লিন। প্রোডাক্ট স্যার এই যে রিসেন্টলি ইউজটা ডক ডাউন করেন, বলেন। একটু নিচে যান। আর নিচে কিছু নাই। হ্যাঁ, এটা তো আসার কথা না স্যার। এখানে মাল্টিপ্লিকেশন বলতে কিছু নাই কেন? জি স্যার, এই যে এটাই বলছিলাম। কোনটা বলেন? এখানে কোথায় আছে? এখানে তো মাল্টিপ্লিকেশন অপশন থাকার কথা। মাল্টিপ্লিকেশন নামে কোনো ফাংশন হয় না, এটা প্রোডাক্ট হয়। তাহলে মাল্টিপ্লিকেশন এইখানে ধরেন আমরা ধরেন করতে পারি কি করে? এইখানে ধরেন কেন নেওয়া যাবে না বলেন? এটা কি, এটা এভাবে কি যোগ বিয়োগ হয়? না স্যার, এভাবে তো হবে না, পাশাপাশি থাকতে হবে। ধরেন এইখানে দিলে চলেন তো, এখানে হয় কিনা এবার বলেন। এবার হবে? জি স্যার, হইতে পারে।
ধরেন 3 ঘরকে আমরা নিলাম। এবার বলেন কিভাবে করব? স্যার অটোসামে অটোর সামনে গেলাম, তারপর স্যার 3টা তো আনসিলেক্ট হয়ে গেছে। ও, মোর অপশনে গিয়ে সিলেক্ট ক্যাটাগরিটা অল দিলেই প্রোডাক্টটা পাওয়া যাবে। বলেন কই? স্যার এখানে মোস্ট রিসেন্টলি ইউজ এই আছে, যে এটা মোস্ট অল দেন, রিসেন্টলি ইউজটা চেঞ্জ করে অল দিলেই অল দেন। প্রোডাক্ট অল দিলাম। স্যার একটু নিচের দিকে যান, পিএল লাইনে থামেন, ক্রিয়েট লাইনে যেতে হবে। সার্চ করার তো অপশন আছে। সার্চ করার অপশন, এই যে এই যে স্যার প্রোডাক্ট। প্রোডাক্ট উপরে ছিল, এই যে তাহলে এইটা এতক্ষণ লাগলো কেন Okay. বলেন? এইটা এতক্ষণ লাগলো কেন? আমরা পিছিয়ে খুঁজি পাওয়া যায় না স্যার। ওকে, এবার হচ্ছে ম্যাক্সিমাইজ মিনিমাইজ আমরা বের করব। হ্যাঁ, যে ম্যাক্সিমাইজ আমাদের এই যে এখানে কত নাম্বার আছে এটা আমাদের বের করতে হয়। তো সেম ভাবে ধর আমরা প্রথমে মিনিমাম বের করব, যে এই তিনটার মিনিমাম কত আছে নাম্বার, ধর মিনিমাম কত নাম্বার পেয়েছে। তো আমরা এই যে তিনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আবার অটো সামে যে ওই যে মিনের ওপর ক্লিক করব, তাহলে দেখে মিনিমাম 10 আছে, 10 আছে না? তো এখন সহজভাবে এটাকে আমরা টার্ন মেরে নিয়ে নিব। হ্যাঁ। এবার হচ্ছে ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমামও সেম ভাবে আমরা ম্যাক্স ধরেন লিখলাম। তো ম্যাক্সিমাম আমরা এই যে এই 3 ঘরকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে যে অটোর সামনে এসে আমরা ম্যাক্সের উপর ক্লিক করব, ম্যাক্সিমাম 25। এখন আমরা নিচ দিকে টার্ন মেরে নিয়ে নেব। ওকে, ম্যাক্সিমাম বের হয়ে গেছে। এখন এগুলোকে আমাদের ফরম্যাটিং করতে হবে। ধরেন এই তিনটাকে আমরা এক কালার করে দিলাম এবং বোল্ড করে দিলাম যেন দেখতে একটু সুন্দর লাগে। ওকে, এখন সবগুলোকে আমরা একটু করে দিই। এখন বলেন যে এই যে আমরা এই কয়টা জিনিস করলাম, বুঝতে পেরেছেন? জি স্যার। ডাটা এন্ট্রিতে এত কিছু করা লাগবে না, বুঝছেন? হ্যাঁ বোঝা গেছে। ডাটা এন্ট্রিতে এত কিছু করা লাগবে না। তো এখন হচ্ছে এইখানে আমরা আরো সিট তৈরি করতে পারবো, বুঝছেন? এই যে দেখেন সিট 1 আমরা কাজ করলাম, আমরা চাইলে 2 এও কাজ করতে পারবো একটা সিটেই। এখানে দেখেন 3 আছে, তো আমরা ধরেন এখন 2 এ চলে যাই। তো 2 এ আসার পর এইখানে দেখেন আমরা আরেকটা সিটে চলে আসলাম। তো এইখানে ধরেন আমরা কিছু লেখাই করলাম। তো আমরা চাইলে এখানে ইমেজও অ্যাড করতে পারবো, কিন্তু এক্সেলে কিন্তু ইমেজ টিমেজের কোনো কাজ থাকে না, থাকে কি? না স্যার। তো ইমেজের কোনো কাজ থাকে না। তো এখন ধরো আমরা এক্সেল সিট অনে যেতে চাচ্ছি, অনে দেখেন আমরা এই কাজগুলো করেছিলাম। তাহলে এই পর্যন্ত মানে ফরম্যাটিং এর বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এখন আমাদের ধরেন ক্লায়েন্ট বলেছে যে এই যে তুমি গ্রাফিক্সের পরে ধরেন তোমাকে আরেকটা কোর্স ভরতে হবে ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং। তো সে বলছে ডান সাইডে নেবে। তো আমরা হচ্ছে ডান সাইডে নেওয়ার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করব। তো ডান সাইডে ক্লিক করা যায়, আবার ইনসেট। তো ইনসেটে ডান সাইডে হয়েছে না আবার? বাম সাইডে হয়েছিল। ও বাম, সরি আমি তাহলে এই কোন পারে ক্লিক করেছি। বাম সাইডে হয়েছে। বাম সাইড, ডান সাইড, ইনসেট, ইনসাইট। বাম এই পারে কি ইনসেটের এইখানে থামেন, ডাবল ক্লিক পড়ে গেছে নাকি? ঠিক আছে এখন। ইনসার্ট। বাম সাইডে আমরা ধরেন গ্রাফিক্সে নিব। ইনসার্টে চাপ দিলে আসবে। এখানে আমরা গ্রাফিক্স নিতে যাচ্ছি না, গ্রাফিক্স তো নেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এই ঘরটাকে একটু আমরা বড় করে দিব। তো আমরা এখানে ধরেন কিছু যদি লিখি যে ওখানে কিন্তু এখন দেখেন আমরা নিচের ঘরে চাপ দেবো, ওখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, দেখছেন? তো এগুলো আপনাকে একবার স্যার। মানে সূত্র দেওয়া থাকলে আর কোনো কিছু করতে হবে না। এই দেখেন ওইখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে 94 আছে, আমরা যদি এখানে 100 দিয়ে দেখেন ওই ঘরে 100 হয়ে গেছে। আমরা এইখানে যদি কম দিই একটু 50 দিলাম, তো ওই ঘরে দেখেন 94, মানে ম্যাক্সিমাম নাম্বার 94 নাম্বার। ম্যাক্সিমাইজ কোথায় পেলো সে? এই ঘরে। ওইগুলোর ভিতরে ও এখান থেকে ঠিক আছে, গ্রাফিক্সের। গ্রাফিক্সই আছে।
আমি তো এই দিক ভুলে গেছি গ্রাফিক্স কয়ে। ওকে, এখন দেখেন, এখন আমাদের এই যে গ্রাফিক্সের এইটা ডিলিট করা দরকার অথবা হাইড করা দরকার। তো ক্লায়েন্ট বলেছে তুমি এটাকে হাইড করে দাও, এই গ্রাফিক্স সেটটাকে প্রিন্টের সময় যেন না দেখা যায়। তো এটার উপর আমরা রাইট বাটনে ক্লিক করে হাইডের উপর ক্লিক করব, দেখেন হাইড হয়ে গেছে। এখানে ডি এর পর কি আছে, ই আছে কি? নাই। তাহলে এই এখন যদি আমরা আনতে চাই তাহলে এই দুইটাকে সিলেক্ট করে আবার এই রাইট বাটনে ক্লিক করে আনহাইডের উপর ক্লিক করলে চলে আসবে। দেখছেন? তো এটা ক্লিয়ার? ক্লিয়ার। স্যার ডিলিট করার জন্য ডিলিট করার জন্য আমরা এই যে সিলেক্ট করে নেব এই রোটাকে, মানে কলমটাকে। রো আমরা হচ্ছে কলম যদি ডিলিট করতে চাই, এই যে ডিলিট, দেখেন ডিলিট হয়ে চলে গেছে না? জি স্যার। এখন যদি আমরা আবার ফেরত আনতে চাই, কন্ট্রোল জেড চাপ দিব, ফেরত চলে আসবে। এখন Control Z, আমাদের এই রোটা ডিলিট করা দরকার, এই যে এই 8 নাম্বার রো আমরা চাচ্ছি এটাকে ডিলিট করে দিব। তো রো এর উপর মাউস নিয়ে আসার পর রাইট বাটনে ক্লিক করব, এরপর হচ্ছে ডিলিট, দেখেন 8 নাম্বার রোটা চলে গেছে। insert, বুঝতে পারছেন? জি স্যার। তো এবার ধরেন এই এই ইকবাল 6 নাম্বারের ইকবালকে আমরা হচ্ছে ডিলিট করতে চাচ্ছি, ভুল করে আমাদের ধরেন লিস্টিং এ চলে আসছে। তো দেখেন ডিলিট হয়ে গেছে ইকবাল সাহেব। এখন 6 নাম্বারে কি উনি আছে? না নাই। নাই, তাহলে এই যে ফরম্যাটিং এর বিষয়, এগুলো ক্লিয়ার? আমরা যখন অনলাইনে যাব তখন আরো ক্লিয়ার হবেন। মানে আমরা তো এগুলো কেবল মানে বেসিক বেসিক বলতে শুধুমাত্র এটাতে আমরা টাচ দিচ্ছি, কিন্তু ওই খেলা আসল কাজ করবো আমরা হচ্ছে সিটে, অনলাইন যেটা। তো এখন হচ্ছে আমাদের অনেক সময় ধরেন এগুলো চ্যাট আকারে প্রকাশ করতে হয়, বুঝতে পারছেন? তো চ্যাট আকারে আমরা হচ্ছে এখানে প্রকাশ করতে পারবো। এই যে ডাটা আছে দেখেন, এই ডাটার উপর যদি আমরা ক্লিক করি, তো ধরেন আমরা এইগুলোকে হচ্ছে ধরেন চ্যাট আকারে করতে যাচ্ছি, ধরেন এটাকে আমরা সিলেক্ট করে নেব। তো ডাটার উপর আমরা ক্লিক করে তারপর হচ্ছে এখানে আমরা বিভিন্ন ফর্মুলা নিব বা ফিল্টার করতে পারবো। আমরা ধরেন আমরা এটাকে ফিল্টার করে দিলাম এভাবে। এই যে ড্রপ ডাউন আইকন থাকে না, এই যে দেখেন অনেকগুলো ড্রপ ডাউন আইকন, ফিল্টার করতে পারবো। তো এগুলোকে আমরা ফিল্টার করার দরকার নাই, তো এটাকে আমি হারাই দিলাম। এখন হচ্ছে আমাদের এইগুলোকে একটা এতে নিয়ে আসতে হবে, মানে চ্যাটে চ্যাটে নিয়ে আসার জন্য আমরা যেটা করব, তো আমরা এইটাকে চলে আসবো ইনসার্টে। ইনসার্টে আসার পর কোথায় আসবো, এই যে পাই আছে না, পাই, ধরেন আমরা লাইন আকারে এটা ডিজাইন করতে যাচ্ছি, তাই লাইনের উপর আমরা ক্লিক করব। তো যে দেখেন আমাদের এই যে নেম স্টুডেন্ট আইডির নাম হয়ে গেছে অটোমেটিক। আমরা কি জি এখানে কিছু স্যার। করেছি বলেন? না। কে কত নাম্বার পেয়েছে কি এখানে শো করছে না, এবং চ্যাটটাও এই করছে। ধরেন আমরা এইটা এই ডিজাইনটা নিব, তো এইটার উপর আমরা ক্লিক করতে হবে। না, আরো আমরা অনেক ডিজাইন নিতে পারবো। ধরেন আমরা আবার ইনসার্টে আসি, আমরা ক্লোন আকারে নিতে চাচ্ছি ধরেন। তো দেখেন এবার হচ্ছে ক্লোন আকারে দেখাচ্ছে। এই উপরে সিরিয়াল নাম্বার, আমরা যদি শুধুমাত্র ওইটুকু নিতাম ওইটুকু দেখাতো। এই চ্যাটের পায়ের বিষয় ক্লিয়ার? ধরেন আপনি এরিয়া দেখাতে চাচ্ছেন, তো এরিয়া এইভাবে নিতে হবে। যে দেখেন ধরেন আপনি বড় এই যে বিভিন্ন ফিচার থাকে না গোল, ওইগুলো ওই আকারে দেখাতে চাচ্ছেন, এই যে এইভাবে। এগুলো কিন্তু এক্সেল শিটের মাধ্যমে মানে দেখাই। এই যে আমাদের এই শিটটা তৈরি করেছে, এই শিটটা অটোমেটিকই নিয়ে নিচ্ছে। তো আমরা বিভিন্ন বার তৈরি করতে চাচ্ছি, তাহলে এই যেভাবে বার নিতে পারবো। তো এইখান থেকে আমরা ধরেন ক্লোন অ্যাড করতে পারবো। ধরেন লম্বা যেগুলো আছে ওইগুলো আমরা নিতে চাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? জি না। না স্যার, নাই, বুঝতে পারছি। তো পাইচারটা এখন হচ্ছে আমরা যে এই শীটটা যে তৈরি করলাম, এবার আমার শীটটা কই গেল? পাইচারটা আরেকবার রিপ্লাই করুন তো। জি, পাই। ওই চার্টের ব্যাপারটা রিপ্লাই করেন। ধরেন এই যে আপনার থামেন, আমার এইটা কাজ করছে না কেন, কি বলছে? ফাইল ইন ইউজ, রিড অনলি। কি প্রবলেম হলো এটা?
This is হীরা আপু আপনার ওখান থেকে টকিং হচ্ছে অলরেডি ওপেন। ওকে, এই যে পায়ের এটা বুঝতে পারেননি, এই পায়ের ধরেন যে আপনি একটা যেটার এক্সেলে কাজ করলেন, বুঝতে পারছেন, একটা রেজাল্ট শিট তৈরি করলেন মনে করেন, এই রেজাল্ট শিটটাকে আপনি পায় আকারে প্রকাশ করতে যাচ্ছেন। এই যে আমরা একটা ধরেন এগুলো তৈরি করলাম না, এইগুলোকে আমরা ধরেন পায় আকারে প্রকাশ করতে চাচ্ছি। তো ধরেন আমি এইটাকে পাইটাকে ডিলিট করে দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে পাইগুলো নিলাম এগুলোকে হারাই দিই। ওকে, তো আমরা হচ্ছে এই যে এগুলোকে ডিলিট করে দিই, এই কয়টা আমরা ক্লোনকে একদম ডিলিট করে দিই, তাহলে হচ্ছে শুধু এই কটি থাকবে। তো আমরা ধরেন থামেন, এই দিক হারাইতে হবে। তো এখন ধরেন আমাদের এই যে এটা ডিজাইন করেছে না, ঝামেলাটা হচ্ছে এখানে নাই, এই জন্য এটাতে ফাঁকা আছে কিছু। ওকে, তো এখন আমরা চাচ্ছি যে এই যে ডিজাইনটা এটা আমরা পাই আকারে প্রকাশ করতে যাচ্ছি। তো পাই আকারে প্রকাশ করার জন্য আমরা ইনসাইটে আসবো। পাই এখন আপনি এখানে অনেকগুলো ধরেন চ্যাট আছে, ধরেন আমরা পাই আকারে প্রকাশ করতে চাচ্ছি, এটার উপর ক্লিক করে ধরেন আমাদের পছন্দ হচ্ছে এই যে এটা 3D পাই, যেটা এটা আমরা নিলাম। এটা দেখেন এইভাবে হচ্ছে প্রকাশ হবে আমাদের। এই যে এখানে হচ্ছে আমাদের SN মানে সিরিয়াল নাম্বারগুলো আছে 1 2 3 এভাবে আছে না এখানে, দেখেন 1 2 3 4 5 6 7 8 9। আমরা যদি এখানে ধরেন এই যে এই 5 নাম্বারকে আমরা ডিলিট করে দিই, 5 এবং 7 এটাকে ডিলিট করে দিই, এবং এইটাকে আমরা এর রূপরেখা আর একটা করি। এটাকে আমরা কোনবারে ভালো লাগবে, অল সেট আমরা দেখি অনেক ধরনের আছে এখানে, এই গম্বুজেরটা আমি নিয়ে আসলাম। ওকে, তো এই যে এই চ্যাটটা দেখেন, এই চ্যাটটা আপনারা সোজা দেখতে পাচ্ছেন না উল্টা? তো ধরেন ম্যাক্সিমাইজ যে নাম্বার, ম্যাক্সিমাইজ হচ্ছে এইটা, মানে রং কিন্তু দেওয়া আছে, মিনিমাম হচ্ছে এটা, এভারেজ এটা, টোটাল এটা, ডাটা এন্ট্রি, স্পোকেন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক, স্টুডেন্ট আইডি। তো এখানে দেখেন এই যে হাসান একের স্টুডেন্ট আইডি কত? 1455। এখানে নাম্বারিং গুলো আমাদের দেখতে হবে। এইখানে ধরেন আমরা চাইলে আরো ওকে মানে কাস্টমাইজ করতে পারবো, এই যে রংগুলোকে ধরেন আমরা দিতে যাচ্ছি এরকম, কিন্তু এটা কিন্তু এটার এই যে আমাদের যে সিট আছে এটার উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে, মানে এক্সেলে যা লিখবো এখানে তাই তৈরি হবে। ধরেন আমরা এইগুলো কেটে ধরেন সব কেটে ফেললাম, এগুলো নতুন আর একটা আমরা সিট করলাম এইখানে আমরা করলাম কি, ধরেন সিরিয়াল অনুযায়ী এখানে নেম দিলাম, স্টুডেন্ট আইডি, তারপর হচ্ছে এক্সাম পয়েন্ট, ধরেন এভাবে আমরা ধরেন দিলাম যে হাসান, সাহান, হাসান। তো এইভাবে আমরা ধরেন দিলাম এই কয়টার নাম, ধরেন এটা বড় করে নিই। স্যার এরশাদ আলী স্যার ক্যামেরা অন করে, এমডি এরশাদ আলী স্যার আপনার ক্যামেরা বন্ধ করেন। তো মানে ক্লাসটা শেষ করি তারপর দেখছি। ওকে, স্টুডেন্ট আইডি, ধরেন স্টুডেন্ট আইডি এইখানে 1 থেকে শুরু করলাম, 1 2 এইখানে। তো এক্সাম পয়েন্ট ধরেন কেউ 10 পেয়েছে,
কেউ 20 পেজ। তো এই রেজাল্ট শিটটা আমরা চাচ্ছি কি যে ধরেন যেন পাই আকারে প্রকাশ হয়। তো এই জন্য আমরা ধরেন এইটাকে এভাবেই থাকবে। এরপর হচ্ছে আমরা ইনসার্টে আসবো। তো ইনসার্টে আসার পর আমরা পায়ের উপর ক্লিক করব। তো ধরেন আমরা পাই আকারে অথবা ক্লোন আকারে আমরা ফোকাস করতে চাচ্ছি, কলামগুলো আমরা ধরেন এটা নিতে চাচ্ছি। তো দেখেন এই আমাদের রেজাল্ট শিটটা এইভাবে প্রকাশ পেয়েছে। তো হাসান স্যার কত পেয়েছে দেখেন 10। এই সাহান স্যার প্রথম 10 পেয়েছে, যে 10-এর এইখানে কাতারে আছে। তো যে সর্বোচ্চ বেশি পেয়েছে যে দেখেন 77, সব লাস্টের সাহান 77 পেয়েছে, তার স্কোর এখানে আসছে। এই পায়েরিটা বুঝতে পেরেছেন? হ্যালো, ধরেন আপনি গ্র্যাব পেপার কি স্টুডেন্ট আইডি হচ্ছে ধরেন এই যে স্টুডেন্ট আইডি যেগুলো যে এই কমাগুলো মানে ছোট ছোট ওই যে নীল হালকা নীল আছে না, ওইটা হচ্ছে স্টুডেন্ট আইডি। দুইবার আসছে, সাহান একবার 10 একবার 70। আমরা তো ওই দুইটাই নামই দিয়েছি, বুঝতে পারেন, আমরা তো অন্য কোনো নাম দিই নাই। ওই দুইটা নাম দিয়ে করছে এখানে যদি আমরা ধরেন এই সাহানের জায়গায় ধরেন আমরা দিলাম আমার রাজ দিলাম, এখানে দেখেন রাজ হয়ে গেছে না। চলে আর আসছে। এইখানে আমরা দিলাম জসিম, জসলিম যা হোক, ওকে জসিম, দেখেন জসিম হয়েছে। তো আপনি এই নাম এই পয়েন্টগুলো জসলিম। স্টুডেন্ট আইডি ধরেন হ্যাঁ, 10-20 করলেন, 10-20 দেখেন কত পড়ে গেছে দেখছেন, মানে 1000-এর ঘরে যে এরা নিচে চলে আসছে। তো আমরা যদি শুধুমাত্র এইটাকে 10 করি তাহলে আবার ঠিক হয়ে যাবে। দেখেন এটা বুঝতে, ওই যে খেলার ক্রিকেটের রান রেট গুলো দেখেন না, এভাবে বাড়ে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো কিন্তু এই এক্সেল শিটের মাধ্যমে তৈরি করে। বুঝতে পারছেন? এখানে নোট করে এবং অটোমেটিকলি হ্যাঁ, যে ওটা কোন ওভারে প্রকাশ কত হয়ে রান যায়। হয়েছে হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারছি। আর এগুলো এই যে হচ্ছে over ডাটা, কত- আমাদের ডাটা এন্ট্রি কাজের জন্য এগুলো খুব বেশি দরকার না, মানে আমাদের এই ফরম্যাটিং গুলো ভালোভাবে করতে পারলেই ওকে। এবং হচ্ছে কিছু ওই যে আমরা ফাংশন শিখলাম না, যোগ বিয়োগ গুণ, এগুলো পারলেই ওকে। তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আর আজকে হ্যাঁ, আমাদের clear, sir. মানে এরপরে আসল কিছু রোড ম্যাপ আমরা শেয়ার করব আপনাদের সামনে, মানে শেখার যে আমাদের যাত্রাটা শুরু হচ্ছে, এবং আপনাদের এই যে এর আগের ক্লাসের কিছু ধরা হবে। আমি রেকর্ডটা স্টপ করি।